হ্যালো গাইস, আমি একটা মিষ্টি মধু রেসিপি করে দেখাবো। এখানে নিয়েছি আমি মিষ্টি আলু নিয়েছি 4টে, আর এখানে নিয়েছি আমি এমনি আলু নিয়েছি 3টে, আর 2টো গাজর নিয়েছি, আর এখানে নিয়েছি ছোলা নিয়েছি। এটা আমি ভেজে নেব, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর এখানে আমি ফোড়ন দেবো। এখানে নিয়েছি কালো জিরা আর একটা লঙ্কা চিড়ে নিয়েছি, আর সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব। আলুগুলো কেটে ভালো করে ধুয়ে এবার একটু সিদ্ধ করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে আর শুকনো লঙ্কাটা ঢেলে দেব। মশলার মধ্যে এবার আমি দিয়ে দেব ছোলা দিয়ে দেব। ছোলাটা আমি সোমবারে দিয়ে দেব, আগে ভিজিয়ে রাখিনি, তাই যখন তখন দিয়ে সঙ্গে সঙ্গে ভাজা করে নিলে আবার অসুবিধা হয় না। এদিকে দেখেন, এদিকে কিন্তু আমার ছোলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ভাজা ছোলার মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা চিড়েটা দিয়ে দেবো। আর এখানে কেটে রেখেছি আলু, মিষ্টি আলু একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেবো। আলু আমার হালকা হালকা ভাজা হয়েছে, এবার আমি এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি সিদ্ধ করা আলুটা ঢেলে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি এবার গ্যাসটা কম করে দিয়ে একটু ঢেকে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনা তুলে নিয়ে নেড়ে চেড়ে আমি এবার একটু হালকা জল দিয়ে ঢেকে দেবো। এবার আবার গ্যাসটা কম করে দিয়ে ঢেকে দেবো। গাইস, আমার মিষ্টি মধু রেসিপি কমপ্লিট। খুব সুন্দর গলে গেছে, দেখেন খুব সুন্দর গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। এর উপরে হালকা অল্প করে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে নেব। আমার এই ভিডিও কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর প্রথম